আসসালামু আলাইকুম। সাপিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? তো আমিও মোটামুটি ভালো আছি। আমার একটু ঠান্ডা জ্বর হয়েছে। নতুন একটি ব্লগ শুরু করলাম সবার মাঝে। আর এই ব্লগটি হলো সকাল ভোর। আমি অনেক ভোরে উঠেছি। উঠে হলো ফ্রেশ হয়ে বসে আছি। আর আপনার ভাইয়া উঠে গেছে এর মধ্যে। আর তার ফোনটা হলো চার্জে দিয়েছি। আর বাহিরে দেখেন ওই যে অন্ধকার দেখা যাচ্ছে, এখনো আলো হয় নাই। তো আমার যা কিন্তু অনেক ভোরে ওঠে। তো ভাইয়া হলো কাজে যায়, এজন্য ভোরে উঠে রান্না করছে। আর এই যে আমার জন্য হলো চা টোস্ট রেখে দিছে, বলছে চাটা জোড়া, এগুলো তাড়াতাড়ি খেয়ে নাও। তো আমি মুখ হাত তো ধুয়েছি অনেক আগেই, বসেছিলাম। তো চা টোস্টটা যে খেয়ে নিচ্ছি। আর এই দেখেন এর মধ্যে হয়েছে পুরা আলো হয়ে গেছে, অনেক আলো হয়েছে। আস্তে আস্তে সূর্য উঠছে আর আলো হচ্ছে। আর এই দেখেন আমার শাশুড়ি বসে আছে, উনি হলো হাঁটতে পারে না। রাস্তা পার হইতে গিয়ে ওনার পা হচ্ছে পায়ের হচ্ছে হাড়, কোমরের যে ইটা, ওটা যেন উনি হাঁটতে পারে না বা বসে বসে চলাফেরা করে। আর যা তো ওই যে ভোরে একবার রান্না করে দিয়ে দিয়েছে ভাইকে, আর আবার এই যে রান্না বসিয়েছে। আর সে হলো আমার সাথে কথা বলতেছে, আমাকে ডাক দিল, বললো রান্নাঘরে আসো কথা বলি। তো এখানে তো বেশি দিন নাই, আমি হচ্ছে শ্বশুর বাড়িতে আসলে হয়তো 2 দিন 3 দিন এরকম থাকা পড়ে, এর বেশি না। আর হলো বাবার বাড়িতে বেশি থাকা হয়। তো চলে যাব আজকে, হলো আমরা চলে যাব। তো আমার যা হলো কথা বলছে আমার সাথে। আর এই হলো দেখেন ছোট্ট বাবাটা হলো ঘুমিয়ে আছে, আমার যার হচ্ছে ছোট ছেলেটা। তো তার ঘুম ভাঙে হলো 9টা-10টা বাজলে। আর এই তো বারান্দায় দেখেন রোদ চলে এসেছে, খুবই ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালবেলা রোদ্দুর উঠে গিয়েছে। আর ওই যে ওইটা হচ্ছে বাইরের যে রান্নাঘরটা থাকে মাটির, ওইখানে আছে সে চুলা, মাটির রান্নাঘর। তো ওখানে রান্না করা হয় খুবই কম। আর আমি হলো চলে যাচ্ছি একটু ছাদে, কারণ পরে হলো অনেক রোদ্দুর আসবে, যেতে পারবো না। তো এই যে দেখতে পাচ্ছেন বস্তাগুলো, এর ভিতরে হচ্ছে ধান সিদ্ধ করে হলো ছাদে নাড়তেছিল। তাই এখানে হলো নামিয়ে রাখছে, আবার রোদ্দুরে হয়তো দিতে হবে। এই যে এখানেও ধান আর বইরা বলে এটা বানায় রেখে দিয়েছি শুকিয়ে। আর এই যে মাদুরটা দেখতে পাচ্ছেন, এই মাদুর বিছিয়ে হলো আমার ভাসুরের ছেলেরা হলো রাতের বেলা কারেন্ট চলে গেছিলো, তখন হলো ওরাই মাদুরটা নিয়ে ছাদের উপর ঘুমিয়েছিল। আর এই তো কাঁঠাল ধরেছে গাছে, আমও ধরেছে দিলে মাশাআল্লাহ, মোটামুটি 3-4টা গাছের আম। আর এখানে আমার যা হলো মেজে যাওয়া হলো, সে হলো অ্যালোভেরা গাছ আর পুঁইশাক লাগিয়েছিল, অনেক সুন্দর পুঁইশাক হয়েছে শুনছি, আমি দেখি নাই, তবে একটু একটু আছে। গাছগুলোতে পানি দেওয়া হয় না, এই জন্য হচ্ছে এরকম হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে 2টা অ্যালোভেরা আমি এখন ভাঙবো, গোসল করার সময় নিব। আমি হলো ছাদ থেকে চলে আসছি, আয়শা হলো খেতে বসেছি। তো সকালে রান্নাটা হয়েছে হলো ডাল আর ডিম ভাজি, আলু ভর্তা, আমার অনেক প্রিয় খাবার।
তো খাওয়া দাওয়া শেষ করে হলো বাইরে চলে আসছি একটু উঠানের দিকে। আর এই হলো গরুকে গোসল করাচ্ছে। তো মেজে ভাসুরের মেজো ছেলে সে হলো গরুকে গোসল করাইতেছে। আর এই ছোটটা হলো এই যে সাইকেলের উপরে বসে আছে, আর বড়জন তো এই যে বসে আছে অন্য জায়গায়। তো ওদের বয়স কিন্তু খুবই কম, আমার মতো ওরাও অনেক মানে স্বাস্থ্য অনেক, মনে হয় যে বয়স অনেক, কিন্তু ওদের বয়স খুবই কম। আর ছোটজন দেখেন মারামারি লাগিয়ে দিচ্ছে ঘরে এসে, ফোন নিয়ে সারাক্ষণ হলো ওরা মোবাইল নিয়ে ব্যস্ত। আর এখনের পোলাপান কিন্তু মোবাইল নিয়েই তাদের সব। তো আমাদের হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো দুপুরে খাওয়া দাওয়াটা হলো শেয়ার করতে পারিনি, কারণ সবাই একসাথে বসে খাচ্ছি, সব সময় কিন্তু সব কিছু শেয়ার করা যায় না। আর হচ্ছে বিকালের দিকে যে আম পাড়তে চলে এসেছি, আর এই আমগুলো হচ্ছে আমি ঢাকায় নিয়ে যাব। তো আমাদের বাড়িতে চাই হয়তো 2-3 দিন থাকতে পারি। তো আমগুলো এভাবে রেখে দেবে, ছড়িয়ে কিছুই হবে না। আর এই তো আম 2 গাছের আম পেড়েছি। এই আমগুলো কিন্তু আরও বড় হবে, তবে সেই পর্যন্ত তো আমি থাকবো না, এই জন্য এখন বললো পেড়ে নিতে, তো নিয়ে নিলাম। আর এই দেখেন কতগুলা দর্শক চলে এসেছে। এটা হচ্ছে রান্নাঘরের সামনে বৈশা হলো, তারা হলো চুল কাটবে। তো আপনাদের ভাইয়া হলো একটা চুল কাটার যে মেশিনটা সে বাসা থেকে নিয়ে এসছে। আইনে হলো আমার ভাসুরের ছেলে যে মাঝখানে বসে আছে, ওর হলো চুলটা কাটতে গেছিলো। আর ওর দেখা দেখি হলো সবাই আসছে চুল কাটার জন্য। আর বলছে 2 টাকা করে দিব, বাজারে তো 50 টাকা 100 টাকা করে দিই, তো আপনাদেরকে 2 টাকা করে দিব, আমাদের সবাই চুল কেটে দেন। তো আমি বলছি যে ঠিক আছে 2 টাকা নিয়ে আসো। তো একে একে সবার চুল কাটছে, আর কাটতে কাটতে হচ্ছে 2-1 জন বাকি আছে, ওরা কিন্তু একদম ছাটাই দিছে পিছন দিকে, ওইভাবে কাটে নাই কেউ। আর গরম হয়ে গেছে মেশিন, তো সবাই হাত দিয়ে দেখতেছে সত্যি গরম হয়েছে কিনা। তো এই যে আরেকজন বাকি আছে, আরেকজনেরটা হলো কেটে দিচ্ছে। তো আমরা হলো বিকালের দিকেই চলে যাব, সন্ধ্যার আগেই চলে যাব। আমাদের এখান থেকে আমাদের বাড়িতে যেতে 1 ঘন্টা লাগে। তো গ্রামের ছেলেমেয়েরা কিভাবে থাকে গরমে, শুধু একটা প্যান্ট পরা, পায়ে কারো জুতা আছে, কারো পায়ে জুতা নাই। তো এই হলো আমার শাশুড়ির ওষুধ আনা হয়েছে, গ্যাস্ট্রিকের ওষুধ আর হলো ক্যালসিয়াম। তো এগুলো হলো ওনাকে দেওয়া হয়েছে। আর ওনার রুমে দেখেন অন্ধকার, উনি লাইট জ্বালাইতে দেয়ই না, এর বাহিরে অনেক আলো আছে, ওনার রুমে লাইট। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।